Hey guys, এতগুলো রিপোর্ট, ডক্টর রিপোর্ট, এগুলো সবই আমার ছিল। ভাবতেই অবাক লাগে। You wanna see that? 1 second. Let me show you one. Yeah. This is me. You can see. এটা তো গেলো একটা, এরকম অনেক রিপোর্ট আছে। রিপোর্টের যত গোছা আছে সবই আমার। এখানে রাখি। Anyway. আমার hypertension, super depression, emotional disbalance, hypertension, বুক অলওয়েজ ধুকধুক করা, ধরফড় করা, ওভারওয়েট, দেন লাস্টে ধরা পড়লো হচ্ছে হাই ব্লাড সুগার। ইটস নট দ্য স্টেজ অফ ডায়াবেটিস বাট দ্য প্রি স্টেজ অফ ডায়াবেটিস। এটাকে প্রি ডায়াবেটিসও বলে অনেকে। অনিদ্রা, ঘুম না হওয়া, এই সবগুলোই আমার ছিল এবং আমি সাফার করেছি প্রায় 4 বছর। আপনাদের হয়তো বা অনেকেরই এই সমস্যাগুলো আছে এবং এটা যে কতটা ভয়ানক এটা যার হয় সে ছাড়া আসলে কেউই বুঝে না। আমারও হয়েছিল এবং অ্যাস্ট্রোলজিতে আমি বেশি ইনভলভ হওয়ার পিছনে বড় কারণ হচ্ছে হাউ my these babies and astrology really helped me to recover এই ভয়ানক অভিশাপ থেকে আমার জীবনকে কিভাবে মুক্তি দিল। আজকের ভিডিওতে আমরা সেই কথা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যাস্ট্রোলজি এবং জেমস্টোন কিভাবে হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে আপনাকে অনেক অংশে হেল্প করবে। আমি এখন লাস্ট 3 ইয়ার্স আমি কোনো মেডিকেশন নিচ্ছি না। আমার কোনো ধরনের মেডিকেশন দরকার হচ্ছে না এবং ডক্টর টোল মি আই এম টোটালি ফাইন। এবং এটা আমি কিভাবে রিকভার করলাম জেমস্টোন এবং অ্যাস্ট্রোলজি এবং জেমস্টোনকে ব্যবহার করে আজকের ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। যাদের হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস এই দুটো মরণ ব্যাধি সাইলেন্ট কিলার আছে তাদের জন্য এই ভিডিওটি অনিবার্য। শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটি না টেনে দেখুন, আপনাদের জীবন পাল্টিয়ে যাবে। চলুন শুরু করা যাক। ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার অ্যাকচুয়ালি এই দুটোই কোনো রোগের ভিতরে পড়ে না, এগুলো কোনো রোগ না, কিন্তু এগুলো হচ্ছে রোগের মূল কারণ। অর্থাৎ ইফ ইউ হ্যাভ ক্রনিক ডায়াবেটিস ফর লং টার্ম অ্যান্ড ইরেগুলেট ব্লাড প্রেশার অথবা যেটা আনকন্ট্রোলেবল ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারটা কিন্তু কোনো রোগ না, এটা হচ্ছে মানসিক টেনশন, আপনার ডিপ্রেশন, অবক্ষয়, ইমোশনাল ডিসব্যালেন্স, এগুলো থেকে মূলত হচ্ছে এই উপসর্গগুলো দেখা দেয় এবং একটা সময় পরে এই উপসর্গগুলোই আপনার বড় বড় রোগের কারণ হতে পারে। তার ভিতরে বড় যে রোগ সেটা হচ্ছে কিডনি ফেইলার্স, ইভেন সামটাইমস নার্ভস যে ইস্যুগুলো আছে, নার্ভসের যে ইস্যু, সাইকোলজিক্যাল ইস্যু, নিউরোলজিক্যাল ইস্যু এবং গ্যাস্ট্রিক, এই সবগুলোই অলমোস্ট আমার সবগুলো ছিল। আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে হচ্ছে গ্যাস্ট্রিক এবং আমার হার্ট প্রচণ্ড বিট করে এবং আরেকটা হচ্ছে যে গ্লুকোজ লেভেল, ইট ওয়াজ ভেরি হাই, কিন্তু আমি বেঁচে গেছি। সো আমাদের যে 7 সেন্টার পয়েন্টস, এই সেন্টার পয়েন্টসগুলো কিন্তু আসলে এনার্জি প্রডিউস করতে পারে, প্ল্যানেটারি কসমিক এনার্জিগুলো সংগ্রহ করে। অ্যাকচুয়ালি ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার এখানে দুটো চক্র সবচাইতে বেশি ভূমিকা রাখে যদি এই চক্রগুলো সঠিকভাবে কাজ না করে। তার ভিতরে প্রথম যে চক্রটা আপনাকে ব্লাড প্রেশার বাড়ায় দিবে সেটা হচ্ছে আপনার ক্রাউন চক্র। অর্থাৎ যদি আপনার মেন্টাল পিস না থাকে, then this brain actually can create a tension hormone যার কারণে আপনার ব্লাড প্রেশার
অনেক মাত্রায় বেড়ে যাবে স্বাভাবিকের তুলনায়। আরেকটা হচ্ছে ডায়াবেটিসের আরেকটা স্টেজ হচ্ছে আপনার অনেকে যেমন গলা জ্বলে, বুক জ্বলে, গ্যাস্ট্রিওলজিস বা গ্যাস্ট্রিকের যে প্রবলেম, হার্ট বার্নিং, এগুলো সবই কিন্তু আমার ছিল। এবং দিজ আর টোটালি নাও কন্ট্রোল। লাস্ট 3 years অফ ইট আই এম টোটালি ফাইন, এবং আমি কোনো মেডিকেশন নিচ্ছি না, জাস্ট হ্যাভিং মাই রেগুলার লাইফ। আচ্ছা, সো সেকেন্ড যে চক্রটা বেশি আপনার মানে রিজন তৈরি করে ডায়াবেটিসে, সেটা হচ্ছে সোলার প্লেক্সাস। দ্যাটস অ্যাকচুয়ালি হার্ট চক্রের নিচে, অর্থাৎ যেখানে স্টোম্যাকটা থাকে। এই চক্রটা মূলত হচ্ছে সোলার প্লেক্সাস বলে। সোলার প্লেক্সাস কন্ট্রোলস ইউর লিভার, সোলার প্লেক্সাস কন্ট্রোলস ইউর প্যানক্রিয়াসাইটিস, লাইক প্যানক্রিয়াস, এখানে যেটা আমাদের প্যানক্রিয়াস থাকে, সেই প্যানক্রিয়াস, লিভার, দেন পিত্তথলি বা গল ব্লাডার এবং স্টোম্যাক। এই 4টা মেইন অর্গানকে মূলত হচ্ছে সোলার প্লেক্সাস কন্ট্রোল করে। দিস ইজ এ সেন্টার পয়েন্ট, দ্যাটস কল্ড দ্য সোলার প্লেক্সাস। এবং এই সোলার প্লেক্সাস এই সেকশনটা, অর্থাৎ এই সেন্টার পয়েন্টটা কন্ট্রোল বাই দ্য প্ল্যানেট জুপিটার। এবং এই মেন্টাল, এটা দিস চক্রাস কন্ট্রোল বাই 2 planets, অর্থাৎ ক্রাউন চক্র যেটাকে বলে, ইট কন্ট্রোলস বাই 2 planets. One, the biggest planets might be Saturn, যেটাকে স্যাটার্ন বা শনি গ্রহ আমরা বলি। আমরা শনি বলতে আসলে অনেক ভয় পাই, ওরে বাবা শনির দশা বড় দশা, যার ধরে সে শনি তার নেই কোনো গতি। কথাটা আসলে ভুল। এটা সনাতনী যে অ্যাস্ট্রোলজার যারা আছেন তারা এটাকে খুব ভয় পান বা তারা এটা নিয়ে খুব বেশি চিন্তিত থাকেন, কিন্তু শনি হচ্ছে দ্য প্ল্যানেটস অফ উইজডম, যেটা আমাদেরকে নলেজ দেয়, দ্য প্ল্যানেট অফ ডিসিপ্লিন, দ্য প্ল্যানেট অফ it's the planet that teaches you the life lesson, and that actually comes from your brain. আর যেটাকে জুপিটার বলে, that's the planet of expansions, that's the planet of growth, that's the planets of এক্সটেন্ডিং, কোনো কিছুকে বড় করে। এবং আপনার শরীরে যত কিছুই হোক না কেন, এই স্টোম্যাক যদি সঠিকভাবে তার কার্যক্ষমতা না করে, আপনার লিভারের কিন্তু অনেক বড় ভাইটাল রোল হচ্ছে, ইট গিভস ইউ এনার্জি। এই যে আমাদের ভিতরে যে গ্লুকোজ আছে, অর্থাৎ গ্লুকোজ নির্গোষিত হচ্ছে, সবসময় বের হচ্ছে, ইট কন্ট্রোলস বাই আওয়ার লিভার। এবং এই গ্লুকোজটা যাতে সঠিক মাত্রায় শরীরে ব্যালেন্স আকারে থাকে, সেটা কন্ট্রোল করে হচ্ছে প্যানক্রিয়াস। এখন যদি লিভার এবং গ্লুকোজ, অর্থাৎ আপনার প্যানক্রিয়াস যেটা মূলত ইনসুলিন প্রডিউস করে, তো যদি আপনার বডি হাই লেভেলে ইনসুলিন প্রডিউস না করতে পারে, বা কোনো ক্ষেত্রে যদি এই ইনসুলিনটা বডিতে কোনো কাজে না আসে, বা ইনসুলিন হচ্ছে কিন্তু সেটা কোনো কাজে আসছে না, তখন কিন্তু আপনার ব্লাড সুগার লেভেল বেড়ে যাবে। এবং ব্লাড সুগার লেভেল যখন বেড়ে যাবে, তখন সেটাকে আমরা মূলত বলি হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া অথবা প্রি ডায়াবেটিস, অথবা এটার হাইয়েস্ট মানে একেবারে শেষ পর্যায়ে আমাদের ডায়াবেটিস হিসেবে আসে। আসলে এই তথ্যগুলো আমি অনেক প্রবলেমে না পড়লে আসলে মানুষ কোনো কিছু শিখে না। এইগুলোতে আমি এক্সপেরিয়েন্স করেছি দেখেই আমাকে এগুলো জানতে হয়েছে। এবং এই মানে অভিশাপ থেকে আমি নিজেকে রিকভার করেছি, আমাকে বেশি হেল্প করেছে অফকোর্স অ্যাস্ট্রোলজি। এবং এই অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমি আমার প্ল্যানেটারি পজিশনগুলো জানতে পেরেছি, এবং কোন প্ল্যানেট অ্যাকচুয়ালি আমাকে ভালো এনার্জি দিচ্ছে, সেই ভালো প্ল্যানেটারি এনার্জি জেমস্টোনের মাধ্যমে ব্যবহার করেছি। সঠিকভাবে জেমস্টোন ব্যবহার করতে হবে। একটা জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, অনেকে আমাকে বলেন যে ব্রো আমার জেমস্টোন কোনো কাজ করতেছে না। আসলে জেমস্টোন কাজ না করার অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হচ্ছে আপনাকে অবশ্যই ন্যাচারাল জেমস্টোন ব্যবহার করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এটার সঠিক ব্যবহার বিধি আপনাকে জানতে হবে। এটা আমরা আসলেই তোয়াক্কা না করেই যখন পড়ি, আপনি কোটি টাকাতে জেমস্টোন কিনতেছেন, কিন্তু সেটা যদি সঠিক নিয়মে না পড়ে থাকেন, দেন ইট উইল নেভার গিভ ইউ দ্য বেনিফিট। এবং 3 নম্বরটা হচ্ছে আপনাকে জেমস্টোনগুলো নিয়ে মেডিটেশন করতে হবে, ম্যানিফেস্টেশন, দ্যাটস দ্য হায়ার স্টেজ। আমি এটা নিয়ে পরে কথা বলবো। আজকের ভিডিওতে শুধুমাত্র আমি কিভাবে আপনি
ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে পারেন জেমস্টোন এবং অ্যাস্ট্রোলজি এবং জেমস্টোনকে ব্যবহার করে সেই বিষয় নিয়ে কথা বলছি। আচ্ছা, সো যেই জেমস্টোনটা মূলত হচ্ছে আমার ডায়াবেটিস এবং আমার এই যে হাই ব্লাড প্রেশার, মূলত হচ্ছে হাই ব্লাড প্রেশারের জন্য যেটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে কয়েকটা জেমস্টোনই আছে এবং কয়েকটা জেমস্টোনই আপনারা ব্যবহার করতে পারেন, তবে জন্ম ছকের উপরে, প্ল্যানেটারি পজিশনের উপরে ডিপেন্ড করে আপনাকে আপনার জেমস্টোন ব্যবহার করতে হবে। আমার ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য আমি মূলত ব্যবহার করছি রেড কোরাল। দিস ইজ অ্যান ইটালিয়ান রেড কোরাল। এবং অনেকে বলে থাকে যে রেড কোরাল সবসময় এই আঙ্গুলেই পড়তে হয়। আমি কেন এই আঙ্গুলে পড়েছি? দ্যাটস ওয়াই ইউ নিড টু নো ওয়ের ইজ ইয়োর বার্থ চার্ট। আপনার এই আঙ্গুল, এই প্রত্যেকটা আঙ্গুল এক একটা এনার্জি ডিফাইন করতে পারে। সো দ্যাটস ওয়াই আমার এনার্জি এইখানেই এসে বেশি রিসিভ করতেছে আমার বডি, অ্যান্ড দ্যাটস ওয়াই আই ইউজ রেড কোরাল ইনটু দিস ফিঙ্গার। এখন যদি আমি এটাকে এই ফিঙ্গারে পড়তাম, দেন আই উইল নট গেট দ্য বেস্ট বেনিফিটস ফ্রম ইট। এখানে বিষয়টা হচ্ছে এখানে, অর্থাৎ আঙ্গুল ইজ এ বিগ ফ্যাক্ট, ইট রিপ্রেজেন্ট ইউর এনার্জি। ওকে, সো রেড কোরাল। এরপরে হচ্ছে আমি আরেকটা জেমস্টোন ইউজ করতেছি এটার জন্য, সেটা হচ্ছে পার্ল, দ্য সি পার্ল। এই দুটো জেমস্টোনের কম্বিনেশনস ইট ক্রিয়েটস হায়ার ভাইব্রেশনস অ্যান্ড ফ্রিকোয়েন্সি, যার কারণে এটা আমাকে সেই বেনিফিটসটা দিচ্ছে, যার কারণে আমি আমার ব্লাড প্রেশার এবং আমার এই যে টেনশন, ইমোশনাল ডিসব্যালেন্স, এই যত ধরনের মানে মেন্টাল প্রেশার আছে সেগুলো আমি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি। আমি আরও কয়েকটা জেমস্টোন আসলে ব্যবহার করি। আমার হাতে প্রায় অনেকগুলো জেমস্টোন আছে এবং এক একটা এক রকমভাবে কাজ করে এবং এক একটা এক এক রকমভাবে আমাকে এনার্জি দেয়। নাও there is no scientific proof because astrology is a pseudoscience just like in religion যেরকম আপনি সায়েন্টিফিকলি প্রুভ করতে পারবেন না, যে সায়েন্টিফিকলি আপনি কিন্তু গডের এক্সিস্টেন্সই প্রুভ করতে পারছেন না, বাট গড ইজ দেয়ার, গড আল্লাহ ইজ দেয়ার। সেম অ্যাস্ট্রোলজি বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত সেই টেকনোলজি আমাদের পৃথিবীতে উদ্ভাবন হয় নাই যেটা অ্যাস্ট্রোলজিকে প্রুভেন করতে পারে ইটস সায়েন্টিফিক, বাট দ্যাটস ওয়াই উই কল ইট দ্য সুডোসায়েন্স। আচ্ছা, সেকেন্ড যেই জেমস্টোনের কম্বিনেশনটা আপনি ব্যবহার করতে পারেন, আবারও বলতেছি যে আগে দেখতে হবে যে আপনার জন্ম ছকে বা জন্ম চার্ট বা বার্থ চার্টে কোন প্ল্যানেটস কোন পজিশনে আছে এবং সেটার উপর ভিত্তি করে আসলে জেমস্টোন দিতে হয়। আচ্ছা, তবে আমার ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করতেছি আমার সোলার প্লেক্সাকে কন্ট্রোলের জন্য। অনেকেই বলে যে সোলার প্লেক্সা মিনস এমারাল্ড ইজ ফর হার্ট চক্র। ইয়েস, ইটস ফর দ্য হার্ট চক্র এবং এটা সোলার প্লেক্সাও কিন্তু কন্ট্রোল করে। এবং দ্য বেস্ট জেমস্টোন সোলার প্লেক্সার জন্য সেটা হচ্ছে ইয়েলো সাফায়ার। ইয়েলো সাফায়ার আমরা জানি, অনেকেই বলে যে ইয়েলো সাফায়ার পড়তে হয় এই আঙ্গুলে কিংবা ইয়েলো সাফায়ার পড়তে হয় এই আঙ্গুলে। জিনিসটা একেবারেই ভুল। কোন আঙ্গুলে কোন জেমস্টোন পড়তে হবে এটা জন্ম ছক দেখে এনার্জি ডিফাইন করে তারপরে জেমস্টোন ওই আঙ্গুলে ব্যবহার করলে ইউ উইল গেট দ্য বেস্ট বেনিফিট। এবং আমি আরও কয়েকটা জেমস্টোন আসলে ব্যবহার করতেছি আমার ডায়াবেটিস এবং ব্লাড সুগার কন্ট্রোলের জন্য। তার ভিতরে একটা হচ্ছে টোপাজ। অনেকে টোপাজকে রূপরত্ন বলে এই ইয়েলো সাফায়ারে, দ্যাটস রং অলসো। মডার্ন অ্যাস্ট্রোলজিতে এরকম কোনো সুযোগ নেই। আপনি টোপাজও পড়তে পারবেন, ইয়েলো সাফায়ারও পড়তে পারবেন। ইয়েলো সাফায়ার কন্ট্রোলস ডিফারেন্ট থিংস, টোপাজ কন্ট্রোলস অ্যান্ড আদার থিংস। এবং আরেকটা জেমস্টোন যেটা আমি ব্যবহার করতেছি সেটা হচ্ছে টাইগার। দ্যাটস দ্য টাইগার। It's a Shilani tiger and that's pretty great. So এই হচ্ছে জেমস্টোনস যেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, তবে ব্যবহারের আগে অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজার দিয়ে আপনার জন্মছকটা অবশ্যই দেখতে হবে যে আপনার কোথায় এনার্জিগুলো বেশি আপনি রিসিভ করছেন এবং সেটার উপরে ডিপেন্ড করেই শুধুমাত্র আপনি জেমস্টোন ব্যবহার করলে সঠিক জেমস্টোন এবং সঠিক নিয়মে যদি আপনি জেমস্টোনকে ব্যবহার করেন তাহলে শুধুমাত্র আপনি বেস্ট বেনিফিটটা পাবেন।
একটু সামারাইজ করে নিচ্ছি। ব্লাড প্রেশার বা হাই ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য বেস্ট জেমস্টোন আমি রেকমেন্ড করি রেড কোরাল এবং হচ্ছে পার্ল। এই দুটো খুবই ভালো ব্লাড সার্কুলেশন কন্ট্রোল করতে পারে। এবং ডায়াবেটিস এবং সোলার প্লেক্সা, এই দুটো চক্রকে যদি আপনি সুন্দর, মানে ডায়াবেটিস তো হচ্ছে রোগী, আপনার সোলার প্লেক্সাকে যদি আপনি সঠিকভাবে কন্ট্রোল করতে চান, অর্থাৎ ডায়াবেটিসটাকে যদি আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চান, তবে সেক্ষেত্রে আপনি কয়েকটা জেমস্টোন ব্যবহার করতে পারেন। তার ভিতরে ফার্স্ট চয়েস হচ্ছে আপনি ইয়েলো সাফায়ার ব্যবহার করতে পারেন, যেটাকে আমরা পোখরাজ বলি বাংলা, এবং আপনি চাইলে টোপাজ ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে টাইগার ব্যবহার করতে পারেন। দিস উইল গিভ ইউ রিয়েলি গ্রেট রেজাল্টস টু কন্ট্রোল ইউর ব্লাড গ্লুকোজ রেগুলারলি। বাই দ্য ওয়ে গাইজ, এটাই ছিল আজকের ক্রিস্টাল হিলিংয়ের এপিসোড 2। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, ডোন্ট ফরগেট টু কমেন্টস মি বিলো। আমি চেষ্টা করবো প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার। আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজ থেকে বা আমার ফোন নম্বরে, কিংবা আমার ওয়েবসাইট থেকে। ইউ আর ওয়েলকাম টু questions me anything regarding astrology and gemstone, and I will help you to give you the best guideline. Anyway guys, দেখা হবে আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।